ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। শুক্রবার তিনি জানান, প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন। ৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারের পর নিয়মিত চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে তার শরীরের একটি ছোট টিউমার ধরা পড়ে। পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক স্তর এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। নেতানিয়াহু জানান, সে সময় ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও চলমান সংঘাতের বিষয়ে বিবেচনায় তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করা হয়েছিল, যাতে এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুয়া প্রচারণা তৈরি না হয়। তিনি আরও বলেন, চিকিৎসকরা তাকে দুইটি বিকল্প পথ দিয়েছিল। একটি হলো দ্রুত চিকিৎসার মাধ্যমে টিউমার অপারেশন করা এবং অন্যটি হলো এটি পর্যবেক্ষণে রেখে জীবনযাপন করা। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। নেতানিয়াহুর দাবি, জেরুজালেমের সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে টিউমার পুরোপুরি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তার শরীরে ক্যান্সারের কোনো চিহ্ন নেই। তিনি নিজেকে এখন চমৎকার শারীরিক অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন তিনি। প্রায় ২ মাস গোপন রাখার পর অবশেষে নিজের শারীরিক অবস্থার বিষয়টি খোলামেলা তথ্য প্রকাশ করলেন তিনি। গোলাম রাব্বানী, টাইমস টুডে।